মানে রেজিস্টার না দিলে সমস্যা অনেক সফটওয়্যারে করে না, এটা তো টোটালি দেখে আনইনস্টল হয়ে গেছে রেজিস্টার না দেওয়ার কারণে। তো যাই হোক আর কি। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় হওয়ার পরে আমরা যেটা কি করবো, আমরা ডিসপিসিতে যে এখানে আমাদের লোকাল ডিস্ক সিতে তো সাধারণত আপনারা ইনস্টল করেছেন, এখন সি ফাইলটা অন করার পরে দেখেন যে জ্যাম নামে ফাইল আছে। আমার হাতে দুইটা জ্যাম ইনস্টল করা আছে, জ্যাম আর জ্যাম 2। আর এটা আমি এখানে আপনাদেরটা ইনস্টল করতে চাইছিলাম, কিন্তু এটা কমপ্লিট না হওয়ার আগে রেজিস্টার দেওয়া হয়নি বলে এটা ফাইলটা আনইনস্টল হয়ে গেছে। এগুলো বিষয়ে আমি হয়তো নেক্সট ক্লাসে এটা আনইনস্টল করে, বা আমি যে কোনো অন্য একটা জ্যামে করলেই হচ্ছে, সমস্যা নেই। তো আমি এখানে জ্যাম 2 এটা আমি অন করছি। তো আমরা আপনাদের জ্যামটা অন করেন, করার পরে এখানে দেখেন যে অনেকগুলো ফাইল ফোল্ডার আছে, অনেকগুলো আছে। এর ভিতর থেকে আপনার কয়েকটা ফাইল এখানে পরিচিত থাকা লাগবে। একটা হলো htdocs যে ফাইলটা আছে, এই ফাইলটা দেখেন। htdocs যে ফাইলটা আছে, এই ফাইলটা আপনি পেয়েছেন কিনা এটা দেখেন। htdocs যে ফাইলটা আছে, htdocs ফাইলটা যদি পান তাহলে এই ফাইলটা জাস্ট অন করেন। অন করার পরে আমার অবশ্য কিছু কাজ করা হয়েছে, এই জন্য আপনাদের আরো অনেকগুলো ফাইল এখানে আছে। এগুলো জাস্ট যেভাবে আছে ওইভাবে থাক, জাস্ট ফর। এখন আপনি যেটা করবেন, আপনার যে ওয়ার্ডপ্রেস যেটা আমি ডাউনলোড করেছেন, আপনারা আমি যে ডাউনলোড করতে বলছিলাম, আপনারা এই ওয়ার্ডপ্রেস ফাইলটা নেবেন। ওয়ার্ডপ্রেস না, এই যে 5.6 এটা আমরা ডাউনলোড করছিলাম গত ক্লাসে। তাহলে আমরা এটা কপি করে htdocs এর ভিতরে রাখবো। আমরা আসলাম htdocs এর ভিতরে, আমরা এই ফাইলটা রাখলাম। আমাকে শেষ করতে দেন। পরে আমরা যে ওয়ার্ডপ্রেস যে 5.6 যে ফাইলটা আছে, এই ফাইলটা আমরা এখানে এনে রাখলাম। রাখার পরে আমরা এই ফাইলটারে এখন আনজিপ করব। আমি 7-zip দিয়ে করি। জাস্ট এখানে এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট টু ওয়ার্ডপ্রেস 5.6 দিলে এখানে আরেকটা ফাইল হবে। তো আমি এখানে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলাম। আমার যেহেতু আরেকটা ফোল্ডার দরকার নেই, আচ্ছা এখন এখানে দেখেন ওয়ার্ডপ্রেস নামে একটা ফাইল আসছে। এখানে ওয়ার্ডপ্রেস নামে একটা ফাইল আসছে। আপনারা যদি জিপ আমার মতো করেন তাহলে এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এই ফাইলগুলো আপনি পাবেন। এখানে সম্ভবত 27টা ফাইল ছিল আগে, এখন বাড়াইছে কমেছে কিনা জানি না। এই ফাইলগুলো আপনারা পাবেন, ঠিক আছে। এই যে জাস্ট ওয়ার্ডপ্রেসে আপনি ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এখান থেকে শুরু wp admin, wp content, wp includes, এইগুলো এক কথায় ফাইলগুলো। এখন আমরা এই ফাইল ফোল্ডারটার একটা নামকরণ করব। আমরা যে কোনো নাম দিতে পারি। এটা ধরেন আপনার ডোমেইন নেম। এখন যে নামটা করছি আমরা, এটা আপনার ডোমেইন নেম। আমরা যখন লাইভ সার্ভারে কাজ করতাম, এখানে যে নামটা দিতাম সেটা আমাদের ডোমেইন হিসেবে কাজ করতো। বা আমরা ওখানে ডোমেইন নেম লেখার একটা অপশন দিত, সেখানে আমরা নামটা দিতাম। আর লোকাল সার্ভার আমরা এখানে নামটা দিতেই পারি। তো এখানে আমরা রিনেম করি, এটা রিনেম করে আমরা এটা লিখতে পারি যে ধরেন ব্যাস 10, BATCH, ব্যাস আন্ডারস্কোর, জাস্ট ব্যাস 10 আমি এইটুকু লিখলাম, ব্যাস 10। আচ্ছা, আমরা আমার নামের সাথে অ্যাডজাস্ট করে রাখলে ভালো হয় মনে হয়, কেননা আমি যখন চেঞ্জ করবো আপনি যদি আলাদা নাম দেন তাতে সমস্যা না কোনো। কিন্তু ঘটনা হলো যে আপনি এতগুলো হয়তো বারবার কনভার্ট করতে গেলে, আমি একটা করব আপনি ওইটার সাথে মিলাই করতে গেলে আপনি হয়তো সমস্যা হতে পারে আপনার। এজন্য আপনার একইটা দিলে হয়। এখন আমার এই নামটা যদি আপনার তাহলে কমপ্লিট। এখন আমরা কি করব, আমরা ফাইলটার ব্যাক করব। ব্যাক করার পরে htdocs এর পরে এখানে দেখেন আরো কিছু এখানে অপশন আছে, যে আনস্টাইল exe ফাইল। যদি আপনি জ্যামটা আনইনস্টল করতে চান তাহলে এখানে
ক্লিক করলে আমার এটা আনইনস্টল করতে পারবেন এখানে ক্লিক করে। এটা আপনি কম্পিউটারের ভিতরে অনেকের আনইনস্টল অপশন থাকে না, এখান থেকে আনইনস্টল করতে হয়। এরপর একটা আছে হলো জ্যাম স্ট্যাটেক্স, এগুলোর দরকার নেই আপাতত। আমাদের দরকার হলো জ্যাম কন্ট্রোল এক্স, এইটাই কন্ট্রোল ইএক্সি ফাইল, এটা আমাদের দরকার। আরো কিছু কাজ এখানে আছে, তবে এখন আপাতত এইগুলো সম্পর্কে জানলে হবে। একটা হলো আমরা যে কাজগুলো করব, আমরা সেই কাজগুলো আমাদের htdocs এর ভিতরে এনে রাখতে হবে। আর এখানে জ্যামটা অন করার জন্য আমরা জ্যাম কন্ট্রোল এটুকু লাগবে। এখন এটুকু যদি আপনি ডেস্কটপে নিতে চান তাহলে আপনি একটা ক্রিয়েট শর্টকাট করে ডেস্কটপে নেবেন। এই যে জ্যাম যে কন্ট্রোল যেটা আছে এখানে আপনি জাস্ট ক্রিয়েট শর্টকাট করবেন। ক্রিয়েট শর্টকাট করে এই শর্টকাটটা আপনি কপি করে এসে নিয়ে যাবেন। জাস্ট ধরেন এখানে ক্রিয়েট শর্টকাট করলেন, এখানে শর্টকাটটা আপনি জাস্ট কাট করে আপনি ডেস্কটপে রাখবেন। আপনার যে ডেস্কটপ এখানে আছে ডেস্কটপে রাখবেন। আমার এখান থেকে ক্লিক করলেই কাজ করে আর কি, এই শর্টকাটগুলো করার কারণে। তো আপনি এটা করতে পারেন। তো আমার যেহেতু এটা করা আছে এজন্য আমি শর্টকাটটা বাদ দিয়ে দিলাম। জাস্ট শর্টকাটটা আপনি করে কাট করে ডেস্কটপে নেবেন। তো জাস্ট ফর আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম। তো এখন আপাতত আমার এখানে আর দরকার নেই, আমি এখানে কেটে দিয়ে বাইরে আসলাম। এখন আমরা এই যে জ্যাম টুতে আমি কাজ করছি, জ্যাম টুলটা আমি অন করব। জাস্ট আমি ডাবল ক্লিক করলাম তাহলে এটা অন হবে। এখন যখন আমি এটা ডাবল ক্লিক করছি আমার এনভায়রনমেন্টটা এমন আসছে। এখন এখানে আমার কি করতে হবে, এখানে দেখেন যে অনেকগুলো আছে অ্যাপাচি। আমরা সাধারণত অ্যাপাচি সার্ভার নিয়ে কাজ করব। অ্যাপাচি সার্ভারে কাজ করতে হবে আমাদের। মাই স্কুল এটা হলো আমাদের ডেটাবেস, আমরা যে কাজগুলো করব আমাদের এই ডেটাবেসে সেভ হবে। এগুলো ফাইল জেলা, এগুলো আমাদের আপাতত লাগছে না। আমরা অ্যাপাচি আর মাই স্কুল এই দুটো আমাদের লাগবে। তো আমরা এই দুটো এখানে স্টার্টে ক্লিক করব। অ্যাপাচি স্টার্ট আর হলো মাই স্কুল স্টার্ট। স্টার্টে ক্লিক করার পরে এখানে পোর্ট দিয়ে দেবে। আমাজন এখানে পোর্ট দিয়েছে, আপনার চেঞ্জ হবে কিন্তু এরকম পোর্ট দিয়ে দেবে। দেওয়ার পরে এখন আমরা যাব কোথায়, অ্যাডমিনে। অ্যাপাচির অ্যাডমিনে ক্লিক করলে আপনার এই এনভায়রনমেন্টটা আসবে। এই যে এটা যেহেতু আমার রেকর্ডিংটা একটু অফ ছিল এই জন্য আমি একটু ব্যাক করব। এখানে জাস্ট ফর আমার যে অ্যাপাচি এবং মাইস্কুল চালু হয়েছে, এরপরে আমি অ্যাপাচির অ্যাডমিনে ক্লিক করব। তাহলে এখন দেখেন আমার এই htdocs এর ভিতরে যে ফাইলগুলো ছিল সবগুলো এখানে শো করছে। তো এখন আমরা এখান থেকে আমাদের লাগবে কোনটা, আমরা আমাদের কাজ করব ব্যাচ 10 এটা। তো এখন আমি এই ফাইলটাই ক্লিক করব। জাস্ট এই লিংকে ক্লিক করবেন, করে আপনি ওখানে যাবেন। তাহলে এখানে আমরা কি করছি, যাদের এখানে যাচ্ছে না 8.1 এর অ্যাডমিনে ক্লিক করলে যাদের এখানে আসেনি আর কি, তারা যেটা করবে তাদের জন্য এখানে আমি একটা লিংক দিছি। হ্যাঁ, যাদের আসছে তাদের অত তো সমস্যা নেই, সবারই এখান থেকে আসবে। কেননা আমাদের কাজ করার সুবিধার্থে আমরা বারবার সমস্ত লিখতে যাব না। লেখা মানে তো আমরা সার্চ করছি ডোমেইনটা, এই হলো বিষয়। তো আমাদের বারবার ওগুলো সার্চ করা লাগবে না, আমরা জাস্ট এখানে সিস্টেম করা যাবে, সমস্যা নেই। সিস্টেম দেখাবো যে এখানে আমরা এইচটিটিপি কিন্তু ক্লায়েন্ট লিখবে না, ইউজার যে সে কিন্তু লিখবে না, কিন্তু আপনাকে এমন ভাবে সফটওয়্যার করতে হবে যে আপনি লিখবেন meet.google.com, কিন্তু এখানে অটো এইচটিটিপি কোলন ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ অটো যুক্ত হবে। তো এইচটিটিপি তো অটো আছে, এটা তো আপনি জানেন, ঠিক আছে। এবার যখন গুগলের জন্য আমরা সাধারণ কি করি, google.com লিখি না, আর লোকাল সার্ভারের জন্য লোকাল হোস্ট লিখতে হয়, ঠিক আছে, লোকাল হোস্ট। আর এরপরে ব্যাকস্ল্যাশ দিয়ে আমি ব্যাস 10টা কোথাতে পাচ্ছি, এই ব্যাস 10টা আমরা যে বলছিলাম না একটা নাম দিছিলাম না, একটা ডোমেইন হয়ে গেছে। এখন আমার সার্ভারটা তো এইটে, মেন সার্ভার তো এইটে, এই সার্ভারের পরে ফোল্ডার হিসেবে আমার ওই ব্যাস 10টা আসতেছে। ওকে, আচ্ছা, থ্যাংকস।
হ্যাঁ অবশ্যই, এটা আমি যে সার্ভার এগুলো সব থাকতে হবে ওইখানে, এইচ2 ডক্স এর ভিতরে থাকতে হবে, না হলে কাজ করবে না। জি জি জি, এই কারণে আপনাদের একই নাম দিতে বলছি, যাতে মনে করেন যে আপনার বারবার এগুলো আপনি এতগুলো গ্রামার করতে গিয়ে আপনার সমস্যা হবে, আর এক জায়গায় সমস্যা হলে আপনি পিছিয়ে পড়ে গেলেন। এই জন্য আমার সাথে সেম নাম দিবেন, আপনার যদি পছন্দ না হয় সেটা বলবেন, আমি সেটা দিয়ে দেবো, সমস্যা নেই। আর নামে তো বেশি বিষয় না, আমরা যে নামটা যখন আসবে কোডের ক্ষেত্রে, তাহলে আমাদের এই পর্যন্ত মনে হয় সবার এই এনভায়রনমেন্ট পর্যন্ত আসছে, তাই না? এবার এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু আমরা এখানে ইউনাইটেড স্টেটস অর্থাৎ ইংলিশই রাখবো, রেখে আমরা কন্টিনিউ ক্লিক করব। পর্যন্ত আসছে, এরপরে এখানে দেখেন, এরপরে বলছে যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দি ডেটাবেস। কি কি লাগবে? ডেটাবেস লাগবে। এখন এই পাঁচটা বিষয় আমাদের লাগবে: ডেটাবেস, ডেটাবেস ইউজার নেম, আর ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট, হলো টেবিল প্রিফিক্স, এগুলো আমাদের লাগবে। তো এগুলো আমাদের আগে এটা ক্রিয়েট করে নিতে হবে। আমি আবার যাবো জ্যাম্পের এই যে স্ক্রিনে, এখানে এই স্ক্রিনে যাই, আমি যে মাই স্কুলটা অন করেছিলাম এটা হলো ডেটাবেস আর এটা হলো সার্ভার। এখানে মাই স্কুলের অ্যাডমিন আমি ক্লিক করব। এখানে যদি আপনাদের মাইএসপি এটা যদিও না আসে, তাহলে আপনি লোকাল হোস্টের পরে পিএসপি অ্যাডমিন লিখবেন, মানে আগেরটা একই রকম, শুধু এখানে পিএসপি অ্যাডমিন লিখতে হবে। তারপর আমি এটা আপনার লিংক দিয়ে দিচ্ছি, আপনি এটাই ক্লিক করেন, এটা সবার জন্য ডিফল্ট। আমি এটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এই লিংকটা। হ্যাঁ হ্যাঁ, নতুন পেজ, এসিএস নতুন পেজ নিতে হবে, দুটো পেজ থাকবে এখানে। তাহলে এই যে এখানে লিখতে হবে এইচটিটিপি কোলন ফরওয়ার্ড স্ল্যাশ লোকাল হোস্ট, না এটা তো দেখে না, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, ঠিক আছে? এইচটিটিপি দিয়ে দেবেন এর আগে, যদিও এখানে আসেনি, সম্ভবত এটা এইচটিটিপি আসবে না। এটা দেখ, আপনি লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন লিখে ওখানে, এটা লাগবে না সাধারণত, কেননা এটা ভিতরেই ইয়ে হচ্ছে, রিলোড হচ্ছে, তো এই কারণে আপনার এটা এইচটিটিপি লাগবে না। এখন আপনার এরকম একটা স্ক্রিন আসছে। এখন এই স্ক্রিনে দেখেন যে পিএসপি মাই অ্যাডমিন, এখানে স্ক্রিন বারবার আচ্ছা ঠিকই তো আছে। এখন দেখেন এখানে কি কি আছে, এখানে কিছু সেটিংস আপনারা বুঝেন। এখানে পিএসপি নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার এটা টোটালি লাগবে, পিএসপি ডেটাবেস নিয়ে যখন আপনি কাজ করবেন। সেখানে আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য বেশি কিছু লাগবে না, জাস্ট এখান থেকে নিউ যে অপশনটা আছে, মানে এই ডেটাবেস গুলো আছে এখানে, আমার এই ডেটাবেস গুলো এখানে ক্রিয়েট করা আছে। এখানে আমি নতুন আরেকটা ডেটাবেস ক্রিয়েট করব। নতুন ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমরা কি করব, নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পরে দেখেন এখানে একটা ডেটাবেস নেম বলছে যে ক্রিয়েট ডেটাবেস, তারপরে এখানে কি আসছে, নেম আসছে। এটা আপনি কোড করেও ডেটাবেস করতে পারেন, তবে আমরা এটা কঠিন কোনো অপশনে যাব না, আমরা এটা ক্রিয়েট ডেটাবেস দেখলে আমরা ডেটাবেস ক্রিয়েট হয় এসকিউএল এ, কিন্তু আমরা ওগুলো করব না। এখানে আমরা সিম্পল সহজে করব। এখানে ডেটাবেস একটা নেম দিতে বলেছে, আমি এখানে যে কোনো নেম দিতে পারি। তো আমি সহজ একটা নেম দেব, আমি জাস্ট এখানে লিখবো B10, সহজ একটা নাম দেবো, কিন্তু নামটা আমার কয়েক জায়গায় ব্যবহার করা লাগবে। তো আমি সহজ একটা নাম দিলাম, আপনি ইচ্ছা করলে বা এখানেও আমি ব্যাস 10 দিয়ে দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। BATCH ব্যাস 10। এর যে নামটা দিয়েছি, নামটা আমি কপি করে রেখে দেই, যেহেতু নামটা আমার আরো কয়েক জায়গায় লাগবে। তো এই নামটা দেওয়ার পরে এখানে একটা দেখেন ক্রিয়েট অপশন আছে, এই ক্রিয়েট অপশনে আমি ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে দেখেন আরেকটা নতুন ডেটাবেস আমার ব্যাস 10 নামে ক্রিয়েট হয়ে গেছে। এই যে অ্যাভার্ডো, তারপর অ্যাভার্ডো, তারপর এই যে ব্যাস 10 ক্রিয়েট অপশন, নিউ এ ক্লিক করবেন। এখানে না, এই যে নিউ এ আপনি ডান সাইডে, এই যে ডান সাইডে আছে দেখেন, ক্রিয়েট ডেটাবেজের ডান সাইডে
এখানে ক্রিয়েট করবে। তো আমার এটা যেহেতু লাগছে না, এটা আমি ব্যাক করলাম। আচ্ছা, এখন এখানে দেখেন আমরা যে ডেটাবেসটা করছি, ড্যাশ 10 এ যদি এখন আপনি ক্লিক করেন, এখানে কয়েকটা অপশন আছে দেখেন। এখানে এখন ক্রিয়েট টেবিল, আপনি এখানে ক্রিয়েট টেবিল করতে পারেন। তো এগুলো আমাদের এখন লাগছে না, এগুলো অটো ক্রিয়েট হয়ে যাবে ওয়ার্ডপ্রেস থেকে। যদি আমাদের পিএইচপি তে লাগে তখন আমরা এখানে কিছু টেবিল করে আপনাদের দেখানো হবে। এখন এটা ডিলিট করার অপশন আছে, যদি আপনি ব্যাশ 10 এইখানে ক্লিক করেন এই মেমোরি অপশনের উপরে, তাহলে এখানে দেখেন ড্রপ দ্য ডেটাবেস, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ডেটাবেসটা আবার ড্রপ হবে। তো এই অপশনটা আমার কিভাবে আসতেছে, এখানে দেখেন প্লাস চিহ্ন আছে, আর প্লাস চিহ্ন দ্বারা একটা ডেটাবেস অপারেশন বলে আরেকটা আইকন আছে, এই ডেটাবেস অপারেশন আইকনে ক্লিক করতে হবে। ধরুন আমি যদি এখন এটা ডিলিট করতে চাই, তাহলে আমি ড্রপ ডেটাবেসে ক্লিক করলাম, তাহলে এটা কিন্তু চলে গেল, এখন কিন্তু ডেটাবেসটা নেই। তো আমার ডেটাবেসটা আবার আমি ক্রিয়েট করি, এখানে ক্রিয়েট করার জন্য নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পরে এখানে একটা নাম আমার দিতে হবে, তো আমি নাম দিচ্ছি ব্যাশ 10, এই নামটা আমি দিলাম। দেওয়ার পরে এখানে আমি ডাইন সাইডে ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপনার এটা অনেক সময় আপনি আরো ওয়ার্ডপ্রেস নিয়ে যখন কাজ করবেন তখন এগুলো ডিলিট করার দরকার হবে, এখানে কি কি টেবিল আছে এগুলো দেখার দরকার হবে। যেমন এখানে এই ডেটাবেসে আমাদের যে ডেটাবেসটা আমরা ক্রিয়েট করেছি, এখানে কোনো ফাইল এখন আসেনি, কেননা ফাইল তো আমরা এখন ঢুকাইনি কোনো। তো এখানে জাস্ট ফর যদি আমি অন্য একটা ধরেন এই যে আবার এইটা যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে অনেকগুলো ডেটা আপনারা দেখবেন, অনেকগুলো ডেটা টেবিল এখানে করা আছে। এই যে আপনারা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন এরকম অটোমেটিক্যালি ডেটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। এই হলো বিষয়। তো আমাদের এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য, তাহলে আমি মেইন মানে অপশন মেনুতে আবার ক্লিক করলাম মাইনাসে, তাহলে এটা চলে আসছে, তাই না? তো এখন ব্যাশ 10 যে ডেটাবেসটা করেছি, এখান থেকে আপনাদের কি কি জানতে হচ্ছে, এখানে ব্যাশ 10 এ যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ব্যাশ 10 এর ভিতর কি কি টেবিল আছে সেগুলো শো করবে। যেমন এখন যদি আমরা ব্যাশ 10 এ ক্লিক করি, এখন কিন্তু ফাঁকা, এখানে কোনো ডেটাবেস নেই, নো টেবিল ফাউন্ড ইন ডেটাবেস, মানে এই ডেটাবেসে কোনো টেবিল পায়নি। আর যে এখানে যে মাইনাসের পরে যে আইকনটা আছে, তো এটা হলো টুগলের মাইনাস, মানে একবার ক্লিক করলে প্লাস হচ্ছে আর একবার ক্লিক করলে মানে চলে যাচ্ছে আর কি। তো এখানে যদি আমরা এই আইকনের উপর ক্লিক করি তাহলে এখানে ড্রপ এর অপশন দিচ্ছে। তো আমাদের আপাতত ড্রপ এর অপশন লাগছে না, আমাদের শুধু এখান থেকে লাগবে ব্যাশ 10, এই নামটা আমাদের লাগবে। এই নামটা আমরা কি করব, এই নামটা আমাদের এইখানে যে ওয়ার্ডপ্রেসে যে এখানে আছে এখানে আমাদের লাগবে। তারপরে আমরা লেটস গো দেব। দেওয়ার পরে এখানে দেখেন ডেটাবেস নেম বলেছে, ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস আছে, আমরা এটা বাদ দিয়ে দেব। দিয়ে আমরা এটা নাম, আমরা যে ব্যাশ 10 যে নামটা দিয়েছিলাম এই নামটা এখানে লিখব। লেখার পরে এখানে ইউজার নেম যেটা আছে, এই ইউজার নেমের জায়গায় আমরা রুট ব্যবহার করব। লোকাল হোস্টের ভিতরে এখানে ডেটাবেসের নামটা ডিফল্ট ভাবে রুট সেটিং করা আছে, এই রুটটা আমরা দিচ্ছি। আমরা যখন লাইভ সার্ভার করব তখন ইউজার নেম আলাদা হবে। এখানে পাসওয়ার্ড আমরা দিচ্ছি না, কারণ আমাদের পাসওয়ার্ড দরকার নেই। আর ডেটাবেসের হোস্ট আমাদের যে লোকাল হোস্টই থাকবে। আর এখানে যে ডব্লিউপি টেবিল প্রিফিক্স, যদি আপনি একই ডেটাবেসের ভিতর 2-3টা ওয়ার্ডপ্রেস করেন তখন ওই টেবিলের প্রিফিক্স গুলো আলাদা করা হয়। যেমন এখানে ডব্লিউপি দিচ্ছেন মানে যত টেবিল থাকবে তার আগে ডব্লিউপি যুক্ত হয়ে যাবে। তা আবার যদি আপনি অন্য কোনো টেবিল, অন্য একটা ওয়ার্ডপ্রেস হয়তো এখানে একই ডেটাবেসে আপনি দিবেন, তখন টেবিল প্রিফিক্স গুলো আপনি চেঞ্জ করতে পারবেন, তখন হয়তো আপনি এমপি দিতে পারবেন, তখন এখানে আর কি সিকিউরিটির জন্য এটা করা হয় আর কি। এরপরে আমরা এগুলো করার পরে আমি তাহলে এখানে কি লিখছি, ডেটাবেস নেমে যায় ব্যাশ 10, ইউজার নেমে রুট আর টি রুট, আর পাসওয়ার্ডে ফাঁকা থাকবে, কিছু লেখা লাগবে না। ডেটাবেস হোস্টে যে লোকাল হোস্ট ছিল সেটাই থাকবে, টেবিল প্রিফিক্সি ডব্লিউপি হাইফেন যেটা আছে এটা থাকবে। তবে এটা ইচ্ছা করলে সিকিউরিটির জন্য চেঞ্জ করা যায়, বা একই ডেটাবেসে যদি 2-3টা ওয়ার্ডপ্রেস দিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে ডব্লিউপি চেঞ্জ করে অন্য কোনো প্রিফিক্স দেওয়া যেতে পারে। এখন আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখানে পরে একটা স্ক্রিন আছে যে রান দা ইনস্টলেশন, এখানে আমরা ক্লিক করব। এখন এখানে একটা সাইট নেম দিতে বলছে, তো আমাদের সাইট ওটা তো আমাদের ডোমেইন নেম, এখানে আমি যদি অন্য কোনো নেম দেই যেটা আমার ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর থাকবে, ধরুন আমি এখানে লিখে দিতে পারি যে এলএডিপি, এটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার লিখলে ওখানে ক্যাপিটাল লেটার হয়ে যাবে, সেটাই লিখি লার্নিং অ্যান্ড আর্নিং, এখানে সার্চটা আমি লিখলাম গাজীপুর।
এর সাথে আমি যুক্ত করে দিলাম ব্যাস 10 BATCH ব্যাস 10 এরকম কিছু আমি যুক্ত করে দিলাম। এটা আপনার চেঞ্জ হলে সমস্যা নেই, কারণ এটা ঝামেলা করবে না। কিন্তু ইউজার নেমে আপনি অবশ্যই অ্যাডমিন দিবেন। আমি যেটা দিচ্ছি এটাই আপনি দিবেন। এখানে অন্য নাম দিলে আপনাকে কিন্তু মনে রাখা লাগবে। আমি সব ক্ষেত্রে অ্যাডমিন দিই। আপনি যে এই বারবার আপনাকে লগ ইন করার সময় এই অ্যাডমিনটা দেওয়া লাগবে। আর পাসওয়ার্ডের জন্য আমি ডিফল্টভাবে 1 2 3 ব্যবহার 1 2 3 4 5 ব্যবহার করি। মনে রাখার সুবিধাতে এটাই করা ভালো। আপনি যদি আলাদা কিছু দেন সেটা মনে রাখতে হবে আপনার। তো আমার মনে হয় আপনার নিউ কুমার হিসেবে এটাই দেওয়া ভালো। কনফার্ম পাসওয়ার্ড যেহেতু ছোট দিয়েছি এই জন্য কনফার্ম পাসওয়ার্ড ক্লিক করব। ইমেল আইডি আপনি দিয়ে দিবেন। আমারটা আমি এখানে দিয়ে দিলাম 786, এখানে শো করছে যে আপনি ইমেল আইডি দিয়ে দিবেন। দেওয়ার পরে সার্চ ইঞ্জিনে যে অপশন আছে টিক দেওয়ার, মানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি থাকবে কিনা, আমাদের অবশ্য সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি থাকবে, এই কারণে এখানে আমরা টিক দেব না। এরপর আমরা ইনস্টলেশন ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। আচ্ছা, এখন বলছে লগ ইন করতে বলছে, তাহলে আমরা লগ ইন করি। লগ ইন আমরা যে অ্যাডমিন দিয়েছিলাম সেই অ্যাডমিনটা এখানে দিতে হবে। পাসওয়ার্ড হিসেবে আমরা যে 1 2 3 4 5 দিয়েছিলাম সেই পাসওয়ার্ড এখানে দিতে হবে। দিয়ে আমরা জাস্ট লগ ইন করলাম। তাহলে আমার সামনে নতুন করে একটা সাইট আসবে। ঠিক আছে, যে সাইটটা অটোমেটিক্যালি ক্রিয়েট করে, সাইটের ব্যাক এন্ড পার্ট হলো এটা। আমরা যদি ভিউ না 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 এখন আমরা এই যে লার্নিং অ্যান্ড আর্নিং গাজীপুর ব্যাস্টেন এখানে যে রয়েছে, এখানে আমরা যদি মাউস হোভার করি তাহলে দেখেন নিচে একটা অপশন আসছে ভিজিট সাইট। এই যে ভিজিট সাইট আবার দেখায় যখন আমরা হোম আইকনের ধারে লার্নিং অ্যান্ড আর্নিং গাজীপুর ব্যাস্টেন রয়েছে, এখানে যদি আমরা মাউস হোভার করি তাহলে নিচে আসছে ভিজিট সাইট। এই ভিজিট সাইটের উপরে আমরা মাউসের ডাইন বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করব। তাহলে আমাদের এটা হলো ফ্রন্ট এন্ড পেজ আর হলো ব্যাক এন্ড পেজ। এই যে ব্যাক এন্ডে আমাদের ওয়েবসাইটটা এই আসে। ঠিক আছে, একটা ওয়েবসাইট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট আমাদের এটা কাস্টমাইজ করে আমাদের করে নিতে হবে। এখানে ডিফল্ট ভাবে অন্যজনের নাম দিয়ে করা আছে, এখন জাস্ট পর আমাদের মতো করে সাজায় নিতে হবে। আমরা যে লার্নিং এন্ড আর্নিং গাজীপুর ব্যাস্টেন দিছি এটা কেবল এখানে শো করছে। এই যে এখানে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে এটা শো করছে। এখন আমাদের বাকি এখানে যে হ্যালো, এটা আমি আরেকবার বলি, এই পর্যন্ত তো আসছে। এরপরে এই যে হোম যে আইকন আছে, ঠিক আছে, লেআউট প্যানেলে, ঠিক আছে, বা প্যানেলে আর কি, লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড বারে এখানে দেখেন যে আমরা যে নামটা দিয়েছিলাম না লার্নিং অ্যান্ড আর্নিং গাজীপুর ব্যাস্টেন, এর উপরে মাউস হোভার করলে দেখেন নিচে আসছে ভিজিট সাইট। ঠিক আছে, এটা আমি আবার দেখাই, যে মাউস হোভার করলাম তো নিচে কি আসতেছে ভিজিট সাইট। ভিজিট সাইটের উপরে মাউস রেখে আমরা মাউসের ডাইন বাটন ক্লিক করলাম, করলেই তো এখানে এটা তো বোঝেন আপনারা যে ওপেন ইন একটা নতুন ট্যাবে আর কি ওপেন করার জন্য অনুমতি দেয় আপনাকে। এখান থেকে আপনি কি করবেন, ওপেনে নিউ লিঙ্ক ইন নিউ ট্যাব এটা ক্লিক করবেন। তাহলে এই যে আমাদের যে নতুন যে সাইটটা আমরা ক্রিয়েট করছি এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড পেজ। ঠিক আছে, আর এটা হলো আমাদের ব্যাক এন্ড পেজ। এখান থেকে আমরা বিভিন্ন তথ্য, ইমেজ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, বিভিন্ন ডেটা এখান থেকে দেবো, সেটা ফ্রন্ট এন্ডে আমাদের এমন শো করবে। এলো বিষয়। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন, যদি আপনি আনজিপ করেন তাহলে কপি হতে অনেক দেরি হবে। জিপ আনতে বলছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস, ওই যে ওই ওয়ার্ডপ্রেস জিপটা আপনি আনজিপটা নিন না, জিপটা নেন। আনজিপটা কিন্তু অনেক দেরি হবে কপি হতে। এটা কি আনজিপ না জিপ? এটা তো আনজিপ। তো এটা আনজিপ তো 133 মেগাবাইট। আপনি উপরেরটা কপি করেন ওয়ার্ডপ্রেস 5.6। হ্যাঁ ওটা, তা নাহলে আপনার অনেক দেরি হবে। এখন জিপ করার দরকার নেই আপনার, আনজিপ এখন করার দরকার নেই। আপনি ওর ভিতরে ড্রাইভের ভিতরে নিয়ে আনজিপ করেন, নাহলে কপি হতে আপনার অনেক দেরি হবে। আমরা যেটা বলছি না, আপনারা বাইরেই
আনজিপ করে কপি করে দেখবেন যে সিএমএস কপি হতে অনেক দেরি হয়। হ্যাঁ, এখানে আপনি পেস্ট করেন আগে, এবার এখানে আপনি আনজিপ করেন, কপি করতে সমস্যা হয় না। মানে আপনার যত কাজ করা হবে এক এক দিনে, মানে ওয়ার্ডপ্রেস এর ফাইলটাই কপি করতে অনেক দেরি হয়।